ত্রিপুরা সিপাহীজলা জেলা মধুপুর থানার অন্তর্গত কৈয়ারডেপা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে এক মহিলা সহ 7 জন বাংলাদেশি বিএসএফ জওয়ানদের হাতে আটক হওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সীমান্তবর্তী এলাকা মানুষজনের মধ্যে। সংবাদ মাধ্যমকে মধুপুর থানার ওসি জানিয়েছেন, কিছুদিন আগে নোয়াবাড়ি এলাকার রবীন্দ্রদেব বর্মা নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। উত্তর কৈয়ারডেপা এলাকার বাসিন্দা রতন দাস নামে আরেক ব্যক্তির সহযোগিতায় বাংলাদেশিরা অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পারে আসে বলে অভিযোগ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে রবিউল কাজী, বয়স 25, বাড়ি বাংলাদেশ খুলনা জেলা; আব্দুল ঝুম্মাদার, বয়স 35, বাড়ি বাংলাদেশ ফিরোজপুর জেলা; আব্দুল মান্নান, বয়স 50, বাড়ি বাংলাদেশে খুলনা জেলা; আরাফাত মালিক, বয়স 21, বাড়ি বাংলাদেশ খুলনা জেলা; খালেদা বেগম, বয়স 23, বাড়ি বাংলাদেশ খুলনা জেলা এবং 2 জন নাবালক। আরও গুরুতর অভিযোগ উঠেছে, খালেদা বেগম নামের ওই বাংলাদেশি মহিলার সাথে কুকর্ম করা হয় উত্তর কৈয়ারডেপা এলাকার বাসিন্দা রতন দাসের বাড়িতে, এমনটাই অভিযোগ করেন ওই মহিলা। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা তাদের আটক করে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। वो तो क्या करना वाला था। বউটা আপনাদের কি হয়? বউটা হ্যাঁ, ওটা আমার ছেলের বউ। আপনার ছেলের বউ? ও আমার ছেলের বউ। কি যে আগে থেকে যে মোবাইল তো ছিল বউর কাছে, ও মোবাইল কাছে ছিল বা কারোর সাথে কথা বলতে আপনার এমন কোনো টের পাইছিলেন নি? না, আমরা এরকম কোনো ট্যাক্টর পাইছি না। টের পাইছিলেন না? না, আচ্ছা, ওই দিনকার ঘটনাটা কি হয়েছিল আপনার বৌমা? ওই দিনে ঘটনাটা হয়েছিল আপনার মঙ্গলবারে বউ ডাক্তার দিয়াইতো বইয়া আমরা বাড়ির থেকে আইসে আইয়া সেরা, এবারে ডাক্তার দোয়ানো আইসে, আইয়া ডাক্তার দোয়ানো ওষুধ কিছু লইছিল না লইয়া এন থেকে বউ বাগিয়েছি গিয়া। এরপর আমরা 10 জানা দিকে ফোন করছি আর যে মোবাইল সুইচ অফ, এই সময় বেলা 1টা বাজে, মোবাইল সুইচ অফ করতে আছে। এ কথা করার পরে আমরা চতুর্দিক খুঁজলাম, মানে আমরা আত্মীয় স্বজনের বাড়ি খুঁজলাম, বউর জামাই আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজলাম, বউর আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজলাম, খুঁজা কারোর বাড়িতে পাইছি না পাইয়া সেরা আমরা থানাতে একটা ডায়েরি করছি। ঘটনা হয়েছে আজকে বিএসএফ তরফ থেকে একটা খবর আছে যে আজকে 7 জন বাংলাদেশি তারা আটকায়া তারা ক্যাম্পে নিয়েছে, নিয়ে আমরা খবর দিছি। এর মধ্যে 4 জন বয়স্ক, 2 জন বাচ্চা আর 1 জন মহিলা ছিল বাংলাদেশি। তারা বাংলাদেশি। যাদের আটক করা হয়েছে পুরুষরা, তাদের নামগুলো কি হয়েছে? নাম হলো রবিউল কাজী, তারপর আবাদুল জামাদার, আব্দুল মান্নান, হলাদার, আরফাত মালিক, আর 1 জন মহিলা আর বাচ্চা 2 জন। তাদের কখন আটক করা হয়েছিল? আজকে সকালে। কোন জায়গাতে করুন এটা? কৈয়ারডেপা বিওপির আন্ডারে। আমাদের কাছে একটা খবর ছিল যে ওখানে যে মহিলা ছিল, মহিলার সাথে পাশবিকতা চালানো হয়েছে। এমন একটা খবর আছে, কিন্তু এখন আমরা মেডিকেল করে নেক্সট ইনভেস্টিগেশনে যাওয়া হয়েছে। এইভাবে আমরা লোকাল কতজনকে আপনারা আটক করেছেন? লোকাল 2 জন। কি নাম তাদের? একজনের নাম হলো রতন দাস, আরেকজনের রবীন্দ্রদেব বর্মা। কি মনে করা হচ্ছে ভারত বাংলাদেশের একটা সম্পর্ক এই মুহূর্তে এতদিন একটা কঠোর সম্পর্ক ছিল, কিন্তু এর মধ্যে অনুপ্রবেশকারী ঢোকাটাকে আপনি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি ওরা যে প্রিলিমিনারি এনকোয়ারি যা আমরা জানতে পেরেছি, ওরা 5 বছর আগেই চেন্নাই, বেঙ্গালোর গিয়েছিল ওরা কাজের সন্ধানে। এখন বাংলাদেশ যাওয়ার সময় ওরা ধরা হয়েছে। দীর্ঘদিন ধরে ওরা অবৈধভাবেই আছে? অবৈধভাবে, ওদের কাছ থেকে কোনো আমরা ডকুমেন্ট পাইনি, তো নিশ্চয়ই অবৈধভাবে ছিল। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ওদের এগেনস্টে কেস নিয়েছি, একটা কেস হচ্ছে, আর কালকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। মামলার নম্বর? মামলা নম্বর 3, 2026।